महां सतां वैद्यं वास्तवमत्र वस्तु शिवदं तापत्रयोन्मूलनं श्रीमद्भागवते महामुनिकृत किं वा परेरीश्वरः सद्वहृदवरुधेते अत्र कृतिभिः शुश्रूषुभिस्तत्क्षणात्। धर्म प्रोज्झित, ध्यान दिए श्रवण करबेन, रहस्यपूर्ण कथा। धर्म प्रोज्झित, धर्म शब्देर अर्थ हलो धर्म, प्रोज्झित शब्देर अर्थ की? प्रोज्झित माने पूर्ण रूपे बातिल, माने बाद दिए दाओ। प्रोज्झित ताहले शब्देर अर्थ हलो धर्म बाद दाओ। एखाने व्यासदेव लिखेছেন धर्मকে ছেড়ে দাও, বাদ দাও, धर्म বাদ দাও। বলে কোন ধর্মকে বাদ দিতে বলেছেন व्यासदेव? बोले कोईतव धर्म के, धर्म प्रोज्झित कोईतव। कोईतव शब्देर अर्थ की? कोईतव शब्देर अर्थ हलो कपट। कपट धर्म के छेड़े दाओ। धर्म आबार कपट है ना कि? कपट धर्म है? धर्म तो भालो। धर्मेर अर्थ हलो भगवानेर भक्ति, भगवानेर आराधना। सत्य के धारण कराई धर्म। किन्तु एखाने व्यासजी बोलेছেন धर्म प्रोज्झित कोईतव, कपट धर्म के छेड़े दाओ। काके कपट धर्म बला है? जेई धर्मेर द्वारा जीव अनंत कोटी जन्म धरे मायार संसारे आबद्ध हये थाके। कखनो गाधा हये, कखनो कुकुर हये, कखनो बिड़ाल हये, कखनो पाखी हये, कखनो वृक्ष हये जन्म नेय और विचरण करे, भगवान के पाय ना। যতদিন পর্যন্ত জীব ভগবান কে না পায় তাকে দুঃখ কষ্ট যন্ত্রণা পেতেই হবে। দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হবে না যতদিন পর্যন্ত ভগবানের কৃপা লাভ না হয়। তাই ব্যাসজি বলছেন ধর্ম প্রজ্ঝিত কৈতব, ধর্মকে ছেড়ে দাও। বলে কোন ধর্মকে? বলে কপট ধর্ম। কেন কপট ধর্মকে ছাড়তে হবে? কপট ধর্ম কাকে বলে? কপট ধর্ম তাকেই বলে যে ধর্মের দ্বারায় জীব মায়াতে আচ্ছন্ন হয়ে যায়, সংসারে আসক্ত হয়, বদ্ধ হয়, সেটা হলো কপট ধর্ম। এই শ্রীমদ্ ভাগবতে যা কিছু বর্ণন রয়েছে এই কপট ধর্ম রহিত। এখানে কপট ধর্মের বর্ণন করা হয় নাই। শ্রেষ্ঠ ধর্ম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সাক্ষাৎ ভগবান তেনিয়ম বাঙ্গমী মূর্তি প্রতীক্ষা বর্ততে হরে। শব্দময়ী মূর্তি, বাঙ্গময়ী মূর্তি। এ ভগবানের বিগ্রহ কৌশিকী সংহিতাতে বলা হয়েছে। এই শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে কৌশিকী সংহিতা নামে এক গ্রন্থ রয়েছে। সেই গ্রন্থে বলা হয়েছে ভাগবত কি? বলে পাদৌ তু প্রথম স্কন্ধ দ্বিতীয় জানুনি শ্রুত। মানে পাদৌ তু প্রথম স্কন্ধ মানে প্রথম স্কন্ধ, ভাগবতের প্রথম স্কন্ধ কি? ভগবানের চরণ। দ্বিতীয় ভগবানের হাঁটু। তৃতীয় সংস্থনি গেয়, তৃতীয় মানে জাঙ্ঘ। চতুর্থ কটিরুচ্যতে মানে কমর। চৌথা স্কন্ধ, 4 স্কন্ধ হলো কমর ভগবানের। নাভিম তু পঞ্চমম বিদ্বাত, পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের নাভি। ষষ্ঠ হৃদয়ম ষষ্ঠ ইরিতম, ষষ্ঠ স্কন্ধ হলো মানে 6 স্কন্ধ হলো ভগবানের হৃদয়। সপ্তমস্তু উরুপ্রোক্তম, সপ্তম স্কন্ধ হলো ভগবানের বক্ষস্থল।
অষ্টমম কণ্ঠর উচ্চতে। অষ্টম স্কন্ধ হলো ভগবানের কণ্ঠ। ভাগবত মহাপুরাণের যে অষ্টম স্কন্ধ ভগবানের কণ্ঠ। স্কন্ধস্তু নবমম স্কন্ধ, এই নবম স্কন্ধ হলো এই কাঁধ, ভগবানের এই কাঁধা। দশম স্কন্ধ কি? এই যে নাক, কান, চোখ, মুখ, এই মুখমণ্ডল হলো দশম স্কন্ধ। দশম মুখ ভিরিতম কর্ণাক্ষং নাসিকা যুক্তম সর্বার্থ পরিপূরিতম। আর একাদশ স্কন্ধ কি? একাদস্থু ত্রমাগম। একাদশ স্কন্ধ হলো ভগবানের মস্তক। এই যে ভগবানের মস্তক হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একাদশ স্কন্ধ। দ্বাদশ স্কন্ধ ব্রহ্মরন্ধ্র। ব্রহ্মরন্ধ্র এবং ভাগবতম শাস্ত্রম বিষ্ণু মূর্তি প্রকৃতিতম। এই ভাগবত মহাপুরাণ সাক্ষাৎ কৃষ্ণ, সাক্ষাৎ কৃষ্ণ, সাক্ষাৎ নারায়ণ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে যা কিছু বর্ণনা করা হয়েছে এ নিষ্কপট ভাবে বর্ণনা করা হয়েছে, কপট ধর্ম থেকে রহিত। আর এ কার জন্য? শ্রবণের যোগ্য নির্মৎসরানাম সতাম। যে নির্মৎসর হয়ে গেছে, নির্মৎসর, মৎসর শব্দের অর্থ কি? মৎসর শব্দের অর্থ হলো ঈর্ষা, হিংসা। কাউকে দেখে জ্বলা, কাউকে দেখে হিংসা করা, ঈর্ষা করা। যে ঈর্ষার থেকে রহিত হয়ে গেছে, হিংসা থেকে রহিত হয়েছে, এই তার জন্য হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। নির্মৎসরানাম সতাম বেদ্যম বাস্তবম অত্র বস্তু শিবদম তাপত্রয়োন্মূলনম। এই বাস্তব বস্তুর নিরূপণ করেছেন ব্যাসদেব এখানে। এই তাপত্রয়, এই যে আধি দৈবিক, আধি ভৌতিক, আধ্যাত্মিক, এই যে তিন প্রকারের যে ভয়ঙ্কর তাপ, এই তাপকে কেমন ভাবে দূর করে? বলে জড় থেকে। বৃক্ষ কেটে দিলে আবার গজাতে পারে, কিন্তু জড় থেকে যদি উখড়ে ফেলা হয় আর সে বৃক্ষ হবে না। এই তাপত্রের যে জড় শিখর, সেটা উখড়ে ফেলে দিবে। এই শ্রীমদ্ ভাগবত কথা প্রকৃতভাবে আশ্রয় নিয়ে যদি শ্রবণ করা হয়। बोलो भक्तवत्सल भगवान की जय। निगम कल्पतरुर गलितम फलम सुखमुखाद अमृत द्रव संयुतम पिबत भागवतम रसमालयम मुहुरहु रसिका भुवि भावुकाः। निगम कल्प तरुर गलितम फलम। निगम शब्देर अर्थ हलो, निगम माने वेद, कल्प माने वृक्ष। ये वेद रूप वृक्षेर पाका फल श्रीमद् भागवत महापुराण। वेद हलो वृक्ष, सेई वेद रूप वृक्षेर पाका फल, गलित फल ए श्रीमद् भागवत महापुराण। आबार सुख मुखाद अमृत द्रव संयुतम। सुखदेव रूप टिया पाखिर एखाने मुख लेगेছে, मुख लेगेছে। যেই ফলে টিয়া পাখি মুখ লাগায়, মুখের দ্বারা স্পর্শ করে, সেই ফলটি কিন্তু অতি মধুর হয়, স্বাদিষ্ট হয়ে যায়। তো সুখদেব রূপ যে টিয়া পাখি, তোতা, এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রূপী ফলের মধ্যে কি করেছে? নিজের চোষ দিয়ে স্পর্শ করেছে। এই জন্য অতি স্বাদিষ্ট শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের কথা। বলে পিবত ভাগবতম রসমালয়ম। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রূপী যে ফল, এ রসে ভরা। এতে না চষা আছে, না
গুঠলি আছে। গুঠলি মানে আঠিও নেই, চষাও নেই, রসে ভরা। মুহুরহ রসিকা ভুবি ভাবুকাহা। হে ভাবুকজন, হে রসিকজন, এ মুহুর মুহুর পান করো, মুহুর মুহুর পান করো, রোজ মুহুর মুহুর, যদি কল্যাণ চাও। এইভাবে ব্যাসদেব লিখছেন শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে। नैमिषे निमिष क्षेत्र ऋषि शोनकादय सत्रम स्वर्गाय लोकाय सहस्र सममासत। नैमिषारण्य क्षेत्रे 88,000 ऋषि 6টি প্রশ্ন করলেন, 6টি প্রশ্ন করলেন। আপনারা মন দিয়ে শুনবেন, 6টি প্রশ্ন। এই যে 6টি প্রশ্নের যে উত্তর, এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। প্রথম প্রশ্ন করলেন, यानि वेद वेदाम सृष्ट भगवान भाद्रायण अन्यश्च मुनय सुत परावरव विदु विदुः। ঋষিগণ বলতে লাগলেন সুত গোস্বামীকে, হে সুতজি মহারাজ, আপনি তো ব্যাসদেবের শিষ্য, আপনি সবকিছুই জানেন এবং আপনি প্রাচীন ঋষি মুনিদেরকেও জানেন। সেই প্রাচীন ঋষি মুনিরা কি নিশ্চয় করেছে, মানে সার বস্তু কাকে বলে, আপনি আমাদের শ্রবণ করান। প্রথম প্রশ্ন। দ্বিতীয়, তত্র তত্রায় যশাস্মন ভবতা যৎ বিনিশ্চিতম পুংসামে কান্ততঃ শ্রেষ্ঠন্যঃ। সমস্ত মানবের কল্যাণ কোথায়, কি কাজ করলে সমস্ত মানবের কল্যাণ হবে, পরম শান্তিকে লাভ করবে। দ্বিতীয় প্রশ্ন করলেন, কি কাজ করলে পরম শান্তি প্রাপ্ত করবে মানব। তৃতীয় প্রশ্ন হলো ভূরিণী ভূরিণী ভূরি কর্মাণি শ্রুতব্যানি বিভাগসহ। আমাদের এত শাস্ত্র, এত পুরাণ, একটি শাস্ত্রের এক অধ্যায় মুখস্থ করা বড় কঠিন, বড় কঠিন। ভূরিণী ভূরি কর্মাণি, শাস্ত্রে অনেক রকমের কর্ম বলা হয়েছে, অনেক রকমের কর্মের গুণগান করা হয়েছে। আমরা নিশ্চয় করতে পারছি না, কি করব? হে সুত গোস্বামী মহারাজ, আপনি নিশ্চয় করে আমাদের বলুন, সমস্ত শাস্ত্রের নিচোর কি, সার কি। তারপর সুত জানাসি ভদ্রন্তে ভগবান সাত্যতাম পতি দেবক্যাম বসুদেবস্য জাত যস্য চিকিৎসয়া। হে সুতজি মহারাজ, ভগবান কৃষ্ণ দেবকী বসুদেবের ঘরে যে জন্ম নিল, কেন নিল, কি করার জন্য, সেই কারণ আমাদের কাছে বলুন। অথাখ্যাহি হরের ধীমন্ন বতার কথা। আমরা শুনেছি ভগবানের অনেক প্রকারের অবতার হয়, সেই অবতার কথা আমাদের কাছে একটু বিশ্লেষণ করুন। ব্রুহি যোগেশ্বরে কৃষ্ণ ব্রহ্মণ্যে ধর্ম বর্মণি স্বাম কাষ্টা মধু নোপেতে ধর্ম কম শরণম গতঃ। হে সুত গোস্বামী মহারাজ, ভগবান ধর্মের রক্ষার্থে এ পৃথিবীতে জন্মগ্রহণ করেন, প্রকট হন, কিন্তু ধর্মকে রক্ষা করার পরে যখন স্বধামে নিজের ধামে ভগবান চলে যান, তখন ধর্ম কার আশ্রয়ে থাকে আমাদের কাছে বলুন। এই 6 প্রকারের প্রশ্ন করলেন।
এই 6 প্রকারের প্রশ্ন করতেই সুত গোস্বামী কি করলেন? শ্রী সুখদেব, এই সুত গোস্বামী মহারাজ শ্রী সুখদেবজিকে গুরু মানতেন। এমনি তো ব্যাসদেবের শিষ্য সুত গোস্বামী পাদ, আর সুখদেবজি মহারাজ ব্যাসদেবের পুত্র। এখানে মঙ্গলাচরণ করতে লাগলেন। ইয়ম প্রব্রজন্তমনুপেতমপেত কৃত্যম দ্বৈপায়নো বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তর্বভিনেদু ইস্তম সর্বভূত হৃদয় মুনিমানতোস্মি। সুখদেবজির বন্দনা করে নর নারায়ণের বন্দনা করলেন। নারায়ণম নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম ততো জয়ম উদীরয়ে। এইভাবে মঙ্গলাচরণ করে শ্রী সুত গোস্বামী মহারাজ উত্তর দিতে লাগলেন। এই যে 6 প্রশ্নের যে উত্তর, এই প্রথম উত্তর দিতে লাগলেন। কি উত্তর দিলেন? সবে পুংসাম পরো ধর্ম যতো ভক্তির যথোচ্ছজে অহেতুক্যা প্রতিহতা ययात्मा संप्रसीदति। सबै पुंसां परो धर्म, অর্থাৎ সব থেকে শ্রেষ্ঠ ধর্ম কাকে বলে? সব থেকে শ্রেষ্ঠ ধর্ম হলো ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি। ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম, এর থেকে আর ধর্ম নেই। কিন্তু ভগবানের শ্রীকৃষ্ণের ভক্তি তো সর্বশ্রেষ্ঠ ধর্ম জানলাম, কিন্তু ভক্তিটা কিরকম হওয়া চাই? অহেতুক্যা প্রতিহতা ययात्मा संप्रसीदति। অহেতুক্যা অর্থাৎ ভগবানের ভক্তি হলে হবে না, শুধু ভগবানকে ভক্তি করলে হবে না। কিরকম ভক্তি হওয়া চাই? অহেতুক্যা অর্থাৎ হেতু রহিত, অর্থাৎ কামনা বাসনা রহিত। আমরা ভগবানের ভক্তি করছি, ভগবানের মন্দিরে যাচ্ছি, 2 টাকার 5 টাকার বাতাসা চড়াচ্ছি, আগরবাতি নিয়ে যাচ্ছি, ধূপ ধুনো নিয়ে যাচ্ছি, কলা নিয়ে যাচ্ছি, 100-200 টাকা খরচা করে ভগবানকে পুজো দিলাম, আর ভগবানকে চাচ্ছি হে প্রভু সুখ দাও, শান্তি দাও। এরকম ভক্তি হলে হবে না, হেতু রহিত হতে হবে, কামনা বাসনা রহিত। একটা দৃষ্টান্ত, দিল্লি থেকে প্রায় করে ভক্তরা আসে আমাদের বাকে বিহারীতে, বাকে বিহারী দর্শন করতে। তো এক বাবু এসে একদিন বাকে বিহারীর কাছে মানত করেছে। কি মানত করেছে? কি হে বাকে বিহারী, আমার তো 3খানা ফ্যাক্টরি রয়েছে, আরেকখানা ফ্যাক্টরি যদি পাই তো তোমার আমি ভব্য সেবা করব, ভব্য রূপে, মানে ভালোভাবে তোমার সেবা করব, বিশেষ সেবা করব। আর ইতিমধ্যেই আমি তোমার সেবা শুরু করে দিচ্ছি। এবার সেবা শুরু করে দিল, বাবু সেবা করছে। 1 মাস হলো, 2 মাস হলো, 3 মাস হয়ে গেল, 4 মাস হলো, 5 মাস, 6 মাস ধরে বাকে বিহারী সেবা করলো। এবার মাসে প্রায় বাবু 1-1.5 লাখ টাকা বেরিয়ে যায় সেবা করতে করতে। এইভাবে প্রায় 10-12 লাখ টাকা খরচা হয়ে গেছে বাবু, 10-12 লাখ টাকা বাকে বিহারী সেবাতে। এবার 10-12 লাখ টাকা যখন খরচা হয়ে গেছে, ও 3খানা ফ্যাক্টরি যে তার ছিল, 3খানা ফ্যাক্টরি রয়েছে, আর ফ্যাক্টরি হচ্ছে না। বাকে বিহারীর কাছে তো মানত করেছিল সে যে আরেকটি যেন ফ্যাক্টরি আমি পাই। আরো 2-4 দিন দেখলো, কিন্তু আর ফ্যাক্টরি হচ্ছে না।
এবার বাঁকে বিহারীর কাছে গিয়ে একদিন বলতে লাগলেন, বাঁকে বিহারী, হে প্রভু, তুমি চাইলে সব কিছু দিতে পারো, আমার 3খানা ফ্যাক্টরি রয়েছে, আমি আরেকটি ফ্যাক্টরির জন্য তোমার এত সেবা করলাম, 10-12 লাখ টাকা খরচা করলাম, মনে করেছিলাম যে আরো তোমার বিশেষভাবে সেবা করব, তুমি তো আরেকটি ফ্যাক্টরি আমাকে দিলে না। যাই হোক, যা হয়েছে হয়েছে, যা খরচা করেছি তোমার জন্য, ওই খরচা যে করেছি, যে আমার অর্থ খরচা হয়েছে, সেই অর্থগুলো আমাকে ফিরিয়ে দাও। বলে এরকম ভক্তি হলে হবে না, হেতু রহিত হতে হবে। আহিতু ক্যা প্রতিহতা, কামনা বাসনা থেকে রহিত, তাহলেই প্রকৃত শান্তি প্রাপ্ত হবে। শ্রীকৃষ্ণের কৃপা তখনই লাভ হবে। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়ত্যাসু বৈরাগ্যম জ্ঞানম চ যদ হেতুকম। ভগবানের ভক্তি হৃদয়ে প্রবেশ করলে কি হবে? জ্ঞান বৈরাগ্য নিজে থেকেই আবির্ভাব হয়ে যাবে, নিজে থেকেই প্রকট হয়ে যাবে। বলো ভক্তবৎসল ভগবান কি জয়। তস্মাদ একন মনসা ভগবান সত্যতাম পতিঃ শ্রুতব্য কীর্তব্যশ্চ ধ্যেয় পূজ্যশ্চ নিত্যদা। হে শৌনকাদি ঋষি, যদি পরম কল্যাণ চাও, যদি পরম শান্তিকে লাভ করতে চাও, তাহলে কি করবে? তস্মাৎ একন মনসা ভগবান সত্যতাম পতিঃ। ভগবান সবারই পতি, সবারই পিতা মাতা, একমাত্র ভগবানের কথা শ্রোতব্য, মানে ভগবানের কথাই শ্রবণ করবে। কীর্তিতব্যশ্চ, ভগবানের কথাই কীর্তন করবে। আর কি? ধ্যেয় পূজ্যশ্চ নিত্যদা, নিত্য ধ্যান করবে ভগবানের, আর নিত্য পূজা করবে। কেন? বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মখাহ, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরা ক্রিয়া। ভগবান বাসুদেব, ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে সমস্ত বেদের তাৎপর্য। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে সমস্ত যজ্ঞের অধীশ্বর। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে সমস্ত যোগের মালিক, নিয়ন্তা। বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব দেব পরম তপঃ। সমস্ত জ্ঞানের অধীশ্বর ভগবান কৃষ্ণ, সমস্ত তপস্যার অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এবং বাসুদেব পরধর্ম, সমস্ত ধর্মের অধীশ্বর ভগবান কৃষ্ণ। বাসুদেব পরাগতি, একমাত্র গতি হলো শ্রীকৃষ্ণ। বলো ভক্তবৎসল ভগবান কি জয়। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের রক্ষার্থে, ভক্তকে আনন্দ প্রদান করার জন্য, ভক্তের কষ্ট দুঃখ দূর করার জন্য বিবিধ রূপ নিয়ে এই ধরাধামে অবতীর্ণ হন। সর্বপ্রথম ভগবান, এই ভগবানের 24 অবতার কথা মন দিয়ে শ্রবণ করবেন। আপনারা যদি মন দিয়ে শ্রবণ করেন এই 24 অবতার কথা, আপনাদের দুঃখ দূর হবে। সর্বপ্রথম অবতার ভগবান সনক সনন্দন সনাতন সনত কুমার এই চতুর্ষণ রূপে অবতীর্ণ হন। অখণ্ড ব্রহ্মচর্য পালন করেন, ধর্মের প্রচার করেন। দ্বিতীয়বার ভগবান বরাহ রূপে অবতীর্ণ হন। বরাহ রূপে অবতীর্ণ হয়ে যে পৃথিবীকে, এই পৃথিবীকে হিরণ্যাক্ষ রসাতলে নিয়ে গিয়ে রেখেছিল চুরি করে, সেই পৃথিবী হিরণ্যাক্ষকে বধ করে সে পৃথিবীকে উদ্ধার করেন ভগবান। বলো বরাহ ভগবান কি জয়। তৃতীয়বার ভগবান নারদ রূপে অবতীর্ণ হন এবং পঞ্চ রাত্র শাস্ত্রের নিরূপণ করেন এবং ধর্মের প্রচার করেন। চতুর্থবারে ভগবান নর নারায়ণ রূপে অবতীর্ণ হয়ে নিজেই ভগবান তপস্যা করতে লাগলেন, শিক্ষা দিলেন কিভাবে তপস্যা করতে হয় নর নারায়ণ রূপে। পঞ্চমবারে ভগবান কপিল রূপে অবতীর্ণ হয়ে
মাতা দেবহূতিকে সাংখ্য শাস্ত্রের উপদেশ দিলেন। বলো কপিল ভগবান কি জয়। এবং ধর্মের প্রচার করলেন। ষষ্ঠবারে ভগবান দত্তাত্রেয় রূপে অবতীর্ণ হলেন এবং ধর্মের প্রচার করলেন, ধর্মের উপদেশ দিলেন। সপ্তমবারে ভগবান যজ্ঞ রূপে অবতীর্ণ হয়েছিলেন। তার পত্নী হয়েছিলেন দক্ষিণা। বলো যজ্ঞ ভগবান কি। অষ্টমবারে ভগবান ঋষভদেব রূপে অবতীর্ণ হন এবং ধর্মের প্রচার করেন, নিজের পুত্রদের শিক্ষা প্রদান করেন। নবমবারে ভগবান পৃথু রূপে অবতীর্ণ হন। বলো পৃথু ভগবান কি জয়। দশমবারে ভগবান মৎস্য রূপে অবতীর্ণ হন। একাদশে ভগবান কচ্ছপ রূপে অবতীর্ণ হন। দ্বাদশ অর্থাৎ 12মি বারে ভগবান ধন্বন্তরী রূপে অবতীর্ণ হন অমৃত কলস নিয়ে। 13মি বারে ত্রয়োদশে ভগবান মোহিনী রূপে অবতীর্ণ হন, অসুরদেরকে মোহিত করেন, দেবতাদেরকে অমৃত পান করান ভগবান। আর চতুর্দশে ভগবান নরসিংহ রূপে অবতীর্ণ হন, নরসিংহ রূপে হিরণ্যকশিপুকে বধ করেন ভগবান, প্রহ্লাদের উপরে কৃপা করেন। পঞ্চদশ অর্থাৎ 15মি বার ভগবান বামন রূপে অবতীর্ণ হন। ভগবান বামন রূপে অবতীর্ণ হয়ে বলির উপরে কৃপা করেন। বলো বামন ভগবান কি জয়। ষোড়শে 16 বারে ভগবান পরশুরাম রূপে অবতীর্ণ হন। দুষ্ট রাজাদের ভগবান 21 বার নিধন করেন, সংহার করেন। বলো পরশুরাম ভগবান কি জয়। 17 বারে ভগবান, সপ্তদশে 17 বারে ভগবান ব্যাস রূপে অবতীর্ণ হয়ে বিবিধ শাস্ত্রের নিরূপণ করেন। বলো ব্যাস ভগবান কি জয়। 18মি বারে, অষ্টাদশে 18 বারে ভগবান শ্রীরাম রূপে অবতীর্ণ হন। রাবণ আদি দুষ্ট রাজাদেরকে বধ করেন, রাক্ষসদেরকে বধ করেন, ধর্মের প্রতিষ্ঠা করেন। বলো ভগবান শ্রী রামচন্দ্র কি জয়। 19 और 19 বারে ভগবান বলরাম রূপে অবতীর্ণ হন। 20 বারে ভগবান কৃষ্ণ রূপে অবতীর্ণ হন। বলো কৃষ্ণ কন্হैया लाल की जय। অধর্মকে বিনাশ করেন ভগবান, ধর্মের প্রতিষ্ঠা করেন। 21 বারে ভগবান বুদ্ধ রূপে অবতীর্ণ হন। বুদ্ধ রূপে। আমি ট্রেনে আজকে যখন আসছিলাম তো বুদ্ধ ভগবানের উপাসক এক সন্ন্যাসীর সাথে আমার দেখা হয়। আমার সিটে বসলেন উনি, হয়তো সিট ছিল না। আমি জিজ্ঞাসা করলাম যে মহারাজ আমি কিছু জানতে চাই আপনাদের কাছে, আপনাদের ধর্মের নিয়ম কানুন কি। উনি বললেন আমাদের হলো অহিংসা পরম ধর্ম, মানে হিংসা করা যাবে না, কোনো জীবের হিংসা করা যাবে না। জৈন ধর্মের যে সাধুগণ হন তারাও এটা করেন। তারা তো মুখে আর মাস্ক পরে থাকেন, সবসময় সাবধান থাকেন কোনো জীব যেন আমাদের দ্বারায় হত্যা না হয়, বধ না হয়। আমাদের সনাতন ধর্ম থেকেই বেরিয়েছে। তিনি বললেন সনাতন ধর্ম থেকেই আমাদের ধর্ম বেরিয়েছে, কারণ ভাগবতে তো বুদ্ধ ভগবানের কথা রয়েছে, আরো বেদে রয়েছে, কিন্তু আলাদাভাবে আমরা একটি সম্প্রদায় বানিয়েছি বুদ্ধ ভগবানের প্রচারক। বুদ্ধ ভগবানের কথা একটু শুনাই। বুদ্ধ ভগবান একদিন জঙ্গল দিয়ে যাচ্ছিলেন। আঙ্গুলি মাল নামে একজন ডাকাত ছিল ব্রাহ্মণ সন্তান। ব্রাহ্মণ হয়েও ডাকাতি করত, মার্ডার করত, মেরে ফেলতো, প্রাণে মেরে ফেলতো লোককে, ধন সম্পত্তি লুট করত। এই কাজ ছিল তার। জীব হত্যা করত, রোজ জঙ্গলে গিয়ে গিয়ে পশুদের হত্যা করত, পাখিদের হত্যা করত। একদিন বুদ্ধ ভগবান রাস্তা দিয়ে যাচ্ছেন, হাতে কুমণ্ডল, সুন্দর রূপ। বুদ্ধ ভগবানকে দেখে গাছে বসেছিলেন আঙ্গুলিমাল, লাফ দিয়ে পড়লেন নিচে এবং খড়গ বের করে, তলোয়ার বের করে
বুদ্ধ ভগবানের সামনে এসে, এই তোর কাছে কি আছে দে, মেরে ফেলবো, তোকে মেরে ফেলবো আমি। তোর হাতে কি? বলে এটা আমার কুমণ্ডল, নিবি নে। বলে আরো কিছু রয়েছে তোর কাছে, ধন সম্পত্তি? বলে আর কিছু নেই, আমার কাছে যা আছে তুই নিবি? বলে হ্যাঁ নেব। বলে দেব, তোকে অমূল্য রত্ন দেব। তার আগে একটি কথা শুন। কি কথা? আঙ্গুলিমাল বললেন। ভগবান বুদ্ধ বললেন, আঙ্গুলিমাল, রোজ জীব হত্যা করিস, তুই মানুষ খুন করিস, পশুদেরকে মারিস, মেরে মেরে খাস, এটা বড় অন্যায়। আঙ্গুলিমাল বলতে লাগলো, কোনো অন্যায় না, এটা আমার ধর্ম, এটা আমার কর্ম। তারপর বুদ্ধ ভগবান বললেন, আচ্ছা তুই নিজেকে শক্তিমান এবং ধার্মিক মনে করিস, আচ্ছা এই যে গাছ, এই যে বৃক্ষ রয়েছে, এই বৃক্ষের একটা ডাল কেটে ফেল দেখি, কত শক্তিমান তুই, দেখি কাটতে পারিস নাকি? তখন নিজের তলোয়ার দিয়ে আঙ্গুলিমাল সে বৃক্ষ থেকে একটা ডাল কেটে ফেললো, নিচে পড়লো ডাল। নিচে যখন পড়লো তখন বুদ্ধ ভগবান বলল, বাহ, তোর তো শক্তি আছে গায়ে, কিন্তু আমি শক্তিমান তোকে তখনই মনে করব। বলে কখন? বলে যে ডালটাকে তুই, যে ডালটিকে কেটেছিস, নিচে ফেলেছিস কেটে, এই ডালকে দুবারা তুই জুড়িয়ে দে, মানে জোড়া লাগা, যেরকম ছিল সেরকম ভাবে করে দে। বলে এটা তো আমি করতে পারবো না। বলে এটা করতে পারবি না? বলে না। তাহলে তুই কিসের শক্তিমান, কিসের ধার্মিক, কিসের শক্তিমান? বুদ্ধ ভগবান আরো অনেক রকমের জ্ঞান উপদেশ দেন এবং সেই ডালকে, সেই ডালিকে জোড়া লাগান। বুদ্ধ ভগবান জোড়া লাগিয়ে দেখান, দেখ আমি জোড়া লাগাচ্ছি, চমৎকার দেখান। সেই থেকে আঙ্গুলিমাল বুদ্ধ ভগবানের শরণাগতি করেন, শিষ্যত্ব মানে গ্রহণ করলেন, ভগবানের রাস্তায় বেরিয়ে পড়লেন, আর জীব হত্যা করে না। বলো বুদ্ধ ভগবান কি জয়। 21 বারে ভগবান বুদ্ধ অবতীর্ণ হয়ে অহিংসা ধর্মের প্রচার করেন। 22 বারে ভগবান, 22মি বারে ভগবান কল্কি রূপে অবতীর্ণ হন। এখনো হয় নাই, হবে কল্কি রূপে। এই 22 অবতার পর্যন্ত ভাগবতে বর্ণন রয়েছে। আমাদের বিদ্বান সমাজ, পাঠকগণ আরো 2টি অবতার এখানে মিলিয়ে 24 অবতার পূর্ণ করেন। হংসা অবতার, হয়গ্রীব অবতার, এই 24 অবতারকে পূর্ণ করেন। अवतारा अवतारः संख्यया हरेः सत्त्वनिधेर्द्विजाः यथा विदाशिनः कुल्याः सरसः स्युः सहस्रशः। अवतारा संख्या हरिः, ভগবানের অনন্ত অবতার, অনন্ত অবতার। এই 24 অবতার মাত্র নয়, অনন্ত কোটি অবতার, অনন্ত অবতার। হিসাব করা বড় মুশকিল। কিন্তু তার মধ্যে এই কৃষ্ণকে যে অবতারের মধ্যে গিনা হয়েছে, কৃষ্ণ কিন্তু অবতার নন। এখানে ব্যাসজি বলছেন কৃষ্ণ হচ্ছে অবতারী। এতে চাংস কলাহ পুংসঃ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম
মৃড়য়ন্তি যুগে যুগে। বলো কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। এসব যে অবতার, বরাহ অবতার, নারদ অবতার, সনকাদিক অবতার, আদি আদি যে অবতার, কেউ অংশ অবতার। ভগবানের 6 প্রকারের অবতার হয়: যুগ অবতার, অংশ অবতার, কলা অবতার, লীলা অবতার, গুণ অবতার, গুণাবতার, এসব অবতার। কিন্তু ভগবান কৃষ্ণ, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ভগবান কৃষ্ণ হচ্ছেন সমুদ্র। সমুদ্র থেকে যেমন ছোট ছোট নালী, ছোট ছোট নদী বেরিয়ে আসে, সেরকম এসব অবতার বেরিয়ে আসেন। কিন্তু সমুদ্র হলো ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ হলেন অবতারী। এই প্রথম স্কন্ধে আরো সুন্দর কথা রয়েছে। কুন্তি স্তুতি, সংক্ষেপে আমরা শ্রবণ করব। কুন্তি স্তুতি, কুন্তি স্তুতি এত সুন্দর, মানে ভক্ত ভগবানের কাছে কি চাবে, কিভাবে ভজন করবে, এই স্তুতির মধ্যে রয়েছে।